ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য, প্রোডাক্ট ম্যানিপুলেশন কিভাবে করে। তো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন একটা আমি প্রোডাক্ট ম্যানিপুলেশন একটা ডিজাইন বানিয়েছি। এই ডিজাইনটা কিভাবে বানিয়েছি তো আজকে তোমাদেরকে শেয়ার করব। তার আগে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। তার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। প্রথম আমরা কি করি, এই ডিজাইনটা বানানোর ক্ষেত্রে আমরা কি করব, একটা সাইজ নিয়ে নেব। তো যে সাইজে নেব এই ডিজাইনটার ক্ষেত্রে আমি 1080 এখানে 72 পিক্সেল। তো জাস্ট আমি এই সাইডে নিয়ে নেব 1080 1072 পিক্সেল, জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নিলাম। এখান থেকে আমি কি করব, জাস্ট আমি একটা পিএনজি আমি অলরেডি একটা জার নিয়েছি, আমি টমেটো জার। সো দেখতে পাচ্ছেন একটা জার নিয়েছি অলরেডি। তো জাস্ট আমি এরকম পজিশন আমি এটাকে রেখে দেবো অলরেডি। সো মিডিল পয়েন্ট রেখে দেবো। মিডিল পয়েন্ট রাখার পর এটা কী করবো, জাস্ট এখান থেকে একটা কপি করে নেবো। তো জাস্ট আমি এটা কী করবো, একটা কপি করে নেবো অলরেডি। এখান থেকে কপি করার পর এটা কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট মুভ, জাস্ট ফ্লিপ অ্যান্ড ভার্টিক্যাল করে দিলাম। বা বা এটাকে একসাথেও আমি করতে পারি। এটাকে জাস্ট আমি এটা জাস্ট ডিলিট বাটন ডিলিট করে দেবো। এটা আমি লাস্টে করবো অলরেডি। সলিড কালার নিয়ে নেবো। সলিড কালার কী করবো, এখান থেকে যে কোনো একটা কালার পিক করে নিলাম অলরেডি। সো কালার পিক করার পর এখান থেকে কী করবো, নিউ লেয়ার নিয়ে নিলাম, ব্রাশ টুল নিয়ে নিলাম, আই ড্রপার নিয়ে এখান থেকে আমি একটা জাস্ট কালার পিক করে নিলাম। এখান থেকে ব্রাশের সাইড হালকা বড় করবো আমি। এখান থেকে এখান থেকে একটা একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে হালকা একটা কালারটা এরকম করে দেবো। সো ডান, ওকে। এখান থেকে যেটা আমি করব, এখান থেকে জাস্ট কতগুলো ফটো ইমেজ থেকে আমি ডাউনলোড করেছি গুগল বোবা থেকে, জাস্ট এখান থেকে ওপেন করে নেব। এখান থেকে জাস্ট অরেঞ্জের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে জাস্ট এখান থেকে ওপেন করে এইখানটার কাছে আমি কিন্তু বসিয়ে দেবো। ডান, ওকে। বসিয়ে দেওয়ার পর আমি কি করবো, এটা জাস্ট বন্ধ করে দিলাম। এখান থেকে একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি কি করব, সফট রাউন্ড ব্রাশ নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি একটা শ্যাডো নিপ বানাবো আমি। জাস্ট এর জাস্ট ছোটো করে পরও এখান থেকে জাস্ট ক্লিক করে দেবো। অলরেডি আমার কিন্তু শ্যাডো হয়ে গেছে। এখানে কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট নিচের দিকে আমি বাড়িয়ে দেবো। জাস্ট আমার কিন্তু প্রোডাক্টটা কিন্তু শ্যাডো একদম ক্রিয়েট রিয়েলিস্টিকভাবে হয়েছে। জাস্ট এটা জাস্ট একটা কপি করে নেবো। কপি করার পর এটা জাস্ট ওপেন করে নেবো। ওপেন করার পর কন্ট্রোল টি দিয়ে দেবো। এখানে যে শ্যাডোটা দিয়েছিলাম এখানে সেম শ্যাডোটা আমি এইখানে দিয়ে দেবো। আর এখান থেকে আমি অপাসিটির হালকা এখান থেকে আমি কমিয়ে দেবো। সো ডান, ওকে। আর এখান থেকে জাস্ট আর একটা কপি করব। কপি করার পর কন্ট্রোল টি দিয়ে দেবো। এখান থেকে জাস্ট এইখানটার কাছে আমি একটা সেটা আমি বসিয়ে দেবো। জাস্ট এটাকে ছোটো করবো অলরেডি। ছোটো করার পর এটাকে জাস্ট এইখানটার কাছে আমি বসিয়ে দেবো। ডান, ওকে। আর এখান থেকে এবারে কী করবো, আমরা এইগুলোকে সব সিলেক্ট করবো এখান থেকে এই পর্যন্ত। সো দেখতে পাচ্ছি এইগুলোকে যতগুলো সব সিলেক্ট করবো এখান থেকে, এটাকে এখান থেকে বা এইগুলোকে আমি সিলেক্ট করে নেবে, এই দুটোকে সিলেক্ট করবো এখান থেকে, জাস্ট একটা কপি করব। কপি করার পর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। স্মার্ট অবজেক্ট করার পর কন্ট্রোল টি দিয়ে দিলাম। এখান থেকে আমি কি করব, ফ্লিপ অ্যান্ড ভার্টিক্যাল, জাস্ট আমি নিচের দিকে আমি নামিয়ে দেবো অলরেডি। সো এরকম পজিশনে। তো জাস্ট আমার হয়ে গেছে। এখান থেকে আমি কি করব, জাস্ট এটা উপরে মার্কস বাটনে মার্কস করব। এখান থেকে জাস্ট আমার ব্রাশ টুল নিয়ে নেবো। ব্রাশে সফট রাউন্ড একটা ব্রাশ নিয়ে নিলাম। এখান থেকে জাস্ট আমি কিন্তু হালকা এটাকে মুছে দেবো হালকা। তো জাস্ট আমার এটা অলরেডি আমার কিন্তু শ্যাডো এফেক্ট হয়ে যাবে এখান থেকে। তো আর তারপর আমরা কি করব, এখান থেকে যেটা আমি করেছিলাম এখান যে ব্লারের মতন আছে এখান থেকে জাস্ট একটা ইমেজ কতগুলো নিয়েছি এখান থেকে, জাস্ট এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এটা মুভ করে এখানটার কাছে আমি নিয়ে চলে আসবো অলরেডি। জাস্ট কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে এটাকে জাস্ট এরকম পজিশনে আমি বসিয়ে দেবো। এটাকে এরকম পজিশনে আমি কিন্তু এটাকে বসিয়ে দিলাম। জাস্ট এটাকে এরকম করব টেনে, জাস্ট এরকম পজিশনে নিউ স্টাইল একটা ডিজাইন করলাম এখান থেকে। আর যেটা করেছি আমি এটাকে জাস্ট আমি এখান থেকে জাস্ট মুভ করে নিয়ে চলে আসবো, এখানে রেখে দিলাম। আর এখান থেকে যেটা করেছি এখান থেকে যেটা আছে এটাকে জাস্ট মুভ করে এখানটার কাছে আমি নিয়ে চলে আসবো অলরেডি। আর এটাকে আমি আরেকটা কপি করব। কপি করার পর এটাকে জাস্ট এইখানটার কাছে আমি রেখে দিলাম। সো ডান, ওকে। আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি এটা না ভালো লাগে এটা, তো এখান থেকে স্ট্রবেরি, তো এখান থেকে এটা কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট ছোটও করতে পারি আমি এখান থেকে। সেম পজিশন ডিজাইনটাও আমি কিন্তু রাখতে পারি এখান থেকে। ডান, ওকে।
সো দেখতে পাচ্ছেন। এবার আমরা কি করব, এগুলো সব সিলেক্ট করব এখান থেকে লাস্ট পর্যন্ত, জাস্ট গ্রুপ করে দিলাম। গ্রুপ করাবো কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম। এখান থেকে ফিল্টার অপশান যাবো, এখান থেকে ক্যামেরা র ফিল্টার অপশানে চলে এলাম। ক্যামেরা র ফিল্টার থেকে আমরা কি করব, এখান থেকে কালারটা কাস্টমাইজ করব। জাস্ট টেক্সচারে যাব, টেক্সচার থেকে হালকা কালারটা কাস্টমাইজ করব, এখান থেকে বাড়িয়ে নেব। ক্লিয়ারিটি বাড়াবো, এখান থেকে ডিফিউজারটা হালকা বাড়িয়ে নেব। এখান থেকে ভাইব্রেন্সটা হালকা বাড়াবো, এখান থেকে জাস্ট স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে দেবো। এখান থেকে জাস্ট হালকা করে এটা বাড়াবো। এখান থেকে টেক্সচারটা আছে, এই টেক্সচারটা এত দরকার নেই আমার, জাস্ট কম বাড়িয়ে দিলাম। জাস্ট এটা স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে দিলাম। এখান থেকে কন্ট্রাস্টটা হালকা বাড়াবো, এখান থেকে ক্লিয়ার হাইলাইট হালকা বাড়াবো, শ্যাডো বাড়াবো, এখান থেকে হোয়াইটটা হালকা বাড়াবো, এখান থেকে ব্ল্যাক হালকা বাড়াবো। ডান, ওকে। এখান থেকে জাস্ট ওকে বাটন ওকে করে দিলাম। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন, ফটোশপের টিপস অ্যান্ড ট্রিক। তো অবশ্যই নতুন কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন। তো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা শেয়ার করবেন, একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রেমী ইউটিউব চ্যানেলটি।